হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম চিংড়ি ভাপা। তোমরা অনেকে ইলিশ ভাপা খেয়ে থাকবে। একবার আমার মতন করে চিংড়ি দিয়ে ভাপা খেয়ে দেখো। এক থালা ভাত এই চিংড়ি ভাপা দিয়ে নিমেষে খেয়ে নিতে পারবে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। চিংড়ি ভাপা করার জন্যে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর দেখো একটু বড় সাইজের নিয়েছি। চিংড়ি মাছের মাঝের শিটটা এরকম ছুরি দিয়ে কেটে একটা নোংরা থাকে সেটা ফেলে দিয়েছি, আবার ভেতর দিকেও নোংরাটাও ফেলে পুরো খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে লেজের দিকে খোসাটা রেখে বানাতে পারো। খোসাটা একটু রাখলে কি হয়, চিংড়ি মাছটা বেশ বড় দেখতে লাগে। তবে আমি সব খোসাটা ছাড়িয়েই রান্নাটা করি। একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সি জারে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিলাম সামান্য একটু নুন। কোনো রকম জল না দিয়ে এটা আগে মিহি পেস্ট করে নেব। এরকম যদি জল না দিয়ে এটা ঘুরিয়ে নাও, দেখবে খুব সুন্দরভাবে সর্ষেগুলো গুঁড়ো হয়ে গেছে। দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সর্ষেগুলো গুঁড়ো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠ নারকেল টুকরো। আর দেখো চেষ্টা করেছি নারকেলের খোসাগুলো বাদ দিয়ে দেওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করো। এবারে সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। দেখো পেস্টটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যে পাত্রের মধ্যে চিংড়ি ভাপাটা বসাবো সেই পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম। তবে আমি টিফিন বক্সের মধ্যে চিংড়ি ভাপাটা বসাচ্ছি। যে কোনো টিফিন বক্সে যদি ভাপা করা হয় দেখবে ভাপাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। পেস্টটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম স্বাদ অনুযায়ী নুন, বেশ খানিকটা দিলাম কাঁচা সর্ষের তেল। প্রায় 5 থেকে 6 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সব কিছু এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একবার এই রকমভাবে চিংড়ি ভাপা খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। আর সব সময় যে কোনো ভাপা বসানোর সময় টিফিন বক্সে যদি বসানো হয় দেখবে ভাপাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। দেখো সব কিছু দিয়ে চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঢাকনাটা দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে জল সমেত একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটা ঝিক বসিয়ে দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। দেখো টিফিন বক্সটার মধ্যে কিন্তু এখনও জলটা লাগেনি, তাই আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেবে জলটা যখন ফুটবে টিফিন বক্সের ভেতরে যেন ঢুকে না যায়, সেই বুঝেই পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছিলাম। প্রায় 45 মিনিট আমি এটা ভাপে বসেছিলাম। তারপর গ্যাসটা অফ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো চিংড়ি ভাপাটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না, একবার যদি তোমাদের শুকাতে পারতাম। একবার এরকমভাবে চিংড়ি ভাপা খেয়ে দেখো, কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে। আমার এই চিংড়ির ভাপার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।